সকালটা শুরু করেছিলাম গ্রহরাজ ও ভোলানাথকে প্রণাম করে। দরজা খুললেই তো আগে এনাদের দর্শন পাওয়া যায়। তারপর সাইডে যে ফুল গাছটি আছে, সাদা ফুল গাছটি, সেখান থেকে দু একটা ফুল তুলে নিয়েছিলাম। এখানে বেশ ভালো সুন্দর ফুল ফোটে, তো অনেকেই দেখি নিয়ে যায়। আমি মূলত এখান থেকে ফুল তুলি না, তবে আজ তুললাম। তারপর এই যে সামনে আমাদের দোকানের যে সামনেটা আছে, ওখানটাতেই ঝাড় দিয়ে নিচ্ছি আগে। এখন এটাকে দোকান বলবো না ঘর বলবো আমি ঠিক বুঝতে পারছি না। এখন মূলত বলতে গেলে এটা আমার সংসার বা এটা আমার বাড়ি। কেন আপনারা আস্তে আস্তে সমস্তটাই বুঝতে পারবেন কেন বললাম কথাটা। এদিকে ভালো করে সামনের দিকটা ঝাড় দিয়ে নিলাম। কালকে একটু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে পাতাগুলো পড়েছে, ভেজা ভেজাও রয়েছে, সেই কারণে আর কি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর এই দিকটা একটু ধুয়ে দেব। তারপর বাসি নাইটিটা ছেড়ে নিয়ে একটা ফ্রেশ নাইটি পরে সামনের দরজায় জল দিয়ে দিয়েছি। তারপর এইদিকে আমার যেই সবজি রাখার যেই শানটা আছে বা স্ল্যাবটা আছে, ওটা আমি ধুয়ে দিলাম। আমাদের দোকানে যেহেতু সবজি বিক্রি হয়, তো এই জায়গাটা ধুয়ে দিয়ে নিচটাও ভালো করে ঝাঁটা দিয়ে পুরো জল ঢেলে ধুয়ে দিয়েছিলাম। তারপর স্নান সেরে ঠাকুর পুজো সেরে নিয়েছি। এই দেখুন, আসনে মা তারাকেও বসিয়েছি। কি বলুন তো, হাজার দরজা বন্ধ হলে একটা দরজা কিন্তু খোলা থাকে, আবার একটা দরজা বন্ধ হলে হাজার দরজা খোলা থাকে। এটা কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপে আমার সঙ্গে মিলে গেছে। তো যাই হোক, এদিকে আমি কম্পিউটার কাটাটিতে একটু ধূপ দিয়ে দিয়েছি, তার আগে ফুল গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম, স্নান সেরে পুজো করে নিয়েছিলাম আর কি। তারপর এদিকে সবজিগুলিতেও একটু ধূপ দেখিয়ে নিলাম। দেখিয়ে নিয়ে এবার এই যে দোকানের সামনেটিতে একটু ধূপ দিয়ে এখানে রেখে দিচ্ছি, যে জায়গাটাতে ধূপটা বসাই আর কি। এবার দেব পাখিদেরকে খেতে। যেহেতু স্নান পুজো সমস্তটাই কমপ্লিট, ভাবলাম এবার একটু পাখিদেরকে খেতে দিই। অনেক দিনই তো ওদেরকে খেতে দেওয়া হয় না। আগে যখন দোকানে থাকতাম বা দোকানে আসতাম সকালবেলায়, তখন ওদেরকে খেতে দিতাম। কিন্তু জানেন তো, আজ খেতে দিতে গিয়ে এতটা খারাপ লাগছিল। আগে যখন খেতে দিতাম, ওরা ঠিক জানতো আমাদেরকে খেতে দেবে এই টাইমে, ওরা দৌড়ে চলে আসতো, সব উড়ে উড়ে চলে আসতো এক ঝাঁক পাখি। তবে আজ অনেকক্ষণ পরে এসছিল। এই দেখুন, প্রথমে একটি কাক এসছে, আবার একটি শালিক ওকে ছোঁ মেরে চলে গেল। যাই হোক, অনেকক্ষণ পরে অনেকগুলো পাখি এসেছিল, দেখেছিলাম বেলার দিকে, বেশ ভালো লাগছিল দেখে। তারপর এদিকে বসিয়ে দিচ্ছি বাবানের দুধটা আগে, তারপর বসাবো চা। আমাদের দুজনের জন্য চা করব, সেই কারণে এখানে চার প্যানটা বসিয়েছি। তারপর এই যে জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে পরিমাণ মতন চিনি দিচ্ছি এখানে। এদিকে চিনিটা দেওয়ার পর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা চা খেতে যে আমার বেশ ভাল লাগে। এদিকে চিনি জলটা ফুটে এসছে, তাই যে চা পাতাটা নিয়ে নিলাম। এবার একটু চা পাতা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। লিকার চা করছি সকাল সকাল, আর লিকার চা খেতে আমার বেশ ভাল লাগে। দুধ চা থেকে জানেন তো আমার লিকার চাটা বেশি ভালো লাগে, তবে বাবানের পাপা আবার দুধ চাটা বেশি পছন্দ করে। ওকে ওই ছোট্ট কাপটাতে দিয়েছি, আর আমি এই বড় কাপ ভরে নিয়েছি। সকালবেলায় একটু গরম গরম চা আর 2টো বিস্কুট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন করে নতুনভাবে আবারও শুরু করলাম। অনেকদিন ভিডিও অফ ছিল, তো আজ থেকে আবারও শুরু করছি ভিডিও। আজকের থেকে আমার নতুন সংসারে নতুনভাবে শুরু করছি ভিডিও। তো মূলত কিছু কারণবশত আমরা অন্য জায়গায় এসেছি, অন্য জায়গাতে থাকছি। কারণবশত বলতে কিছু কিছু কথা আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলার মতো না, তবে অনেক সময় না বলতেও হয়। তো যাই হোক, আস্তে আস্তে সবটা শেয়ার করব। এখন আপাতত আমি কিভাবে আছি, কোনখানে আছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার ব্যাকগ্রাউন্ড, পেছনে দেখতে পাচ্ছেন এইভাবে আলমারি আর শোকেসটা রাখা রয়েছে। আর এই পাশে হচ্ছে আমার রান্নার টেবিল বসিয়েছি, রান্নার জায়গা করেছি। চলো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে আমার ছোট্ট একটি রান্নাঘর, অনেক শখের বা স্বাদের। দুধ বসিয়েছিলাম, দেখুন দুধটা হয়ে গেছে। আর এখানে মূলত ম্যাক্সিমাম জিনিস নতুন, হয়তো আপনারা বুঝতে পারছেন, এই ওভেনটাও নতুন নেওয়া হয়েছে। আর যা যা এখানে দেখছেন, যা কিছু এখানে দেখছেন, সমস্তটা টুকটুক করে আমি কিনেছিলাম আমার হাজব্যান্ডের ইনকাম দিয়ে। মানে ও কিছু কিছু করে টাকা দিত বা টাকা জমিয়ে জমিয়ে আমি এই জিনিসগুলো করেছিলাম। একান্তই আমার, এখানে পুরোটাই বলতে পারেন আমার। তো যাই হোক, এদিকে আমি সেই সমস্ত জিনিস রেখেছিলাম রান্নাঘরে। তারপরে এদিকে শোকেস আলমারি রয়েছে। এদিকে একটি পর্দা টানিয়েছিলাম, ঘরের পর্দাটি।
তারপর এই যে এখানে হচ্ছে জলের যে ট্যাঙ্কিটা আছে ওর ওপরে স্ল্যাপের ওপরেই এখানে যে আমার গাছগুলো ছিল আর কি, আমার খুব শখের গাছ এগুলো। এই যে স্পাইডার প্লান্ট, তারপর এখানে এই যে স্নেক প্লান্ট রয়েছে, আবার এই যে কচু পাতা, এই পাতাটার নাম তো জানি না, যাই হোক কচু গাছটা এখানে রেখেছি, ঘরের ভেতরেই রেখেছি যেহেতু এগুলো ইনডোর প্লান্ট, তো এগুলোকে ঘরের ভেতরে রেখেছি। আবার বেবি প্লান্টও ছেড়েছে দুটো, একটা আগে থেকেই ছিল, আবার আরেকটি ছেড়েছে, বেশ বড়ও হয়ে গেছে। দেন এদিকে রয়েছে জলের বোতল, তারপর জলের যে জিনিসগুলো আর কি, তো ওইগুলো রয়েছে। আর এখানে মূলত আপাতত এইভাবেই চলছে আমাদের লাইট ফ্যান, যাই হোক এইভাবে জ্যাক লাগানো হয়েছে। এদিকে টিভি সেট আপ করা হয়েছে, টিভি রয়েছে এখানে, ওই দিকটাতে আলনা রাখা হয়েছে, আর এইখানে হচ্ছে খাটটা পাতা হয়েছে। আমার বাবা না এখনও ঘুমোচ্ছে, ওই যে দুধ দিয়েছি ওকে, দুধ খাচ্ছে, ও একটু খুঁতখুত করছিল, দুধের বোতলটা ধরিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে। আর এই যে এখানটিতে ড্রেসিং টেবিল রাখা হয়েছে। তো যাই হোক আপাতত এইভাবেই আছি আমরা। আর এখানে তো একটি কল আছে, এই কলে টুকটাক জলের কাজগুলো করা হচ্ছে। আর আমরা আমাদের দোকানের ভেতরেই আছি, আপনারা বুঝতেই পারছেন। আর এই যে আমাদের দোকানের ভেতরটা, আর এই দিকটাতে থাকতো হচ্ছে ডেকোরেটার্সের জিনিসপত্রগুলো, সেগুলিকে বার করা হয়েছে। এখন আমরা আছি, এই যে বসিয়ে দিয়েছি ভাতটা আগে বসালাম, তারপর রান্না করব। আর যেহেতু ছিল বারের দিন বা শনিবার, তো সেই কারণে আজ নিরামিষ। তো আজ হচ্ছে করব চাল কুমড়ো দিয়ে ডাল করব একটু, আর হচ্ছে চাল কুমড়ো একটু ভাজা করব, কুমড়ো ভাজা করব আর উচ্ছে ভাজা করব, একেবারে নিরামিষ খাবার আজ। তো আগে আমি মূলত সোমবারটাই পালতাম, তবে শনিবার পালার চেষ্টা করেছি। বাবানের পাপা এটা ওটা ও পারে না আর কি, ও খেয়ে নিত এটা ওটা, বা বাবানের ঠাম্মি বা আমার শাশুড়ি এটা ওটা বানিয়ে দিত, ও খেয়ে নিত। তবে এখন ওকে বললাম যে দেখো এই বারটা পালা খুব ভালো, এখন থেকে এই বার দুটো আমি মানবো। তো ও বললো ঠিক আছে তুমি মানো, আমিও মানবো। তো সেই মতন আজ নিরামিষ হচ্ছে। চাল কুমড়ো আগে ডালের ভেতর দেওয়ার জন্য একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তারপর ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আমার কাছে যেহেতু গ্রেটার নেই, বড় গ্রেটার হলে কি হয়, বড় টুকরো করে গ্রেট করে নিলে পরে কিন্তু হয়ে যায়, ওতে আরও তাড়াতাড়ি হয়। তবে চাকু দিয়ে কাটতে একটু সময় লেগেছে এটাই। তো যাই হোক এদিকে আমি আরেকটি কুমড়ো ছাড়িয়ে নিচ্ছি, কুমড়োর ওপরে যে খোসাটা ওটাকে ছাড়িয়ে নিচ্ছি, কুমড়ো ভাজা করব। সেই কারণে কি বলুন তো, সময় কারোর জন্য থেমে থাকে না, জানেন তো। জীবনে অনেকগুলো দিন বা অনেক কিছু সময় এসছে, এমন এমন টাইম এসছে যেখানে আমরা ভেঙে পড়েছি। আমি আমার দিক থেকে বলি, আমি ভেবেছি না আর পারা যাবে না, আর পারছি না, তারপরও সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। শক্তি দিয়েছে অনেকেই, শক্তি জুগিয়েছে, আবার অনেকে এমন এমন কথা বলেছে যে পুরো আমাকে ভেঙে ফেলেছে, সেখান থেকেও আমি উঠে দাঁড়িয়েছি। আর জীবন থাকলে পরে ওঠা পড়া থাকবেই, যেরকম কথায় আছে যদি রাত না থাকে তাহলে আমরা দিনের মজা পাবো না, সেরকম জীবনে হয়তো যদি দুঃখ না থাকে আমরা সুখের আনন্দটা পাবো না। সেই ক্ষেত্রে এখন যেরকম আছি হ্যাপি আছি, ভালো আছি। তো ভগবান হয়তো এখন পরীক্ষা নিচ্ছেন, হয়তো এরপরে ভালো টাইম আমাদের আসবে, তার জন্যে খারাপ কিছু হচ্ছে আমাদের সঙ্গে। যাই হোক খারাপ কিছু বলবো না, আমি খারাপ নেই, আমি ভালো আছি। ভগবান যতটুকু দিয়েছে, যেরকম রেখেছে, তার মধ্যে আমি অনেক ভালো আছি। যাই হোক অনেক কথা বলতে বলতে এদিকে কুমড়ো আর উচ্ছে ভাজাটা করে ফেলেছি। আর ডাল ভেজে নিয়েছিলাম, আগে ডাল ভেজে তুলে নিয়েছিলাম। তারপর এখানে তেলের উপর জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়ো কুচিগুলো দিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়েছিলাম। লবণটা পরে অ্যাড করছি। তো সেটা দেওয়ার পর আমি এখানে এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে হয়ে গেছিলো আমার ঘন্টটা, নামিয়ে নিয়েছিলাম ভাজাটা, তো তারপর ডালটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সাইডে একটু গরম জল ফুটিয়ে নিয়েছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি আমি ডালের মধ্যে। তো ডালের মধ্যে গরম জল দেওয়াটা খুবই ভালো, প্রতিটা সবজির মধ্যেই গরম জল দিলে তার ফ্লেভারটা একটু অন্যরকমই হয়, আর ডালের মধ্যে গরম জলটা দিলে পরে ডালের টেস্টটাও আলাদা হয়। এদিকে চাল কুমড়োগুলো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি, ফোড়ন দিয়ে নেব এবার।
আর তারপর কড়াইয়ের ভিতর একটুখানি সামান্য তেল দিয়ে একটুখানি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ডালটা ফার্স্টে ভাবছিলাম হয়তো ভালো হবে না, কারণ আমি কোনোদিনও এরকম চাল কুমড়ো দিয়ে ডাল করিনি। যাই হোক, দেন এদিকে রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট, এবার ক্লিনিংয়ের কাজগুলো করছি। অনেকটা টাইম পেরিয়ে গেছে জানেন, এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া করেছি, ছেলেকে স্নান করানো, অনেক কিছু কাজ করে নিয়েছি আর কি এর মধ্যে। তার ভিতর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, এদিকে ক্লিনিংয়ের কাজগুলো করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে পাথর বসানো রয়েছে, মানে টেবিলের উপর পাথরটা পেতেছি, যেহেতু এর উপর প্লাস্টিক পাতা ছিল। পাশের বাড়ি বৌদি দেখে বলল যে আমাদের ঘরে অনেক পাথর পড়ে রয়েছে, ওনাদের যে ঘরে যেহেতু টাইলসের কাজ হয়েছে সেই কারণে বলল দেখো এরকমভাবে প্লাস্টিকের উপর পেতে রাখলে তো আগুন লেগে যেতে পারে, তুমি পাথর নিয়ে এসে এর উপর পেতে নিও। তো উনি বলেছে, এমনকি আমাকে কালকে বলেছে, আজ আমাকে ফোন করে বলছে তুমি পাথর নিয়ে গেলে না। সত্যি কিছু কিছু মানুষ, মানে কিছু কিছু মানুষ আছে শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের ভালো চায়, সত্যিকারেরই ভালো চায়। আবার কিছু কিছু মানুষ আছে ভালো চাওয়ার ভনিতা করে। তো কি বলবো এখানে, কি মানে বলে বোঝাতে পারছি না। আমার ঠিক ওনার কথাটা শুনে এতটা ভালো লেগেছিল। তবে উনি নয়, আমাকে আর একজনও বলেছে, আর একজন দু একজন বলেছে যে এইভাবে প্লাস্টিকের ওপর পাতলে পরে কিন্তু আগুন লেগে যেতে পারে, একটু সাবধানে বা প্লাস্টিকটা সরিয়ে অন্য কিছু পেতে দাও। তো যাই হোক, সেখান থেকে ওই বৌদি দিয়েছিল টাইলসগুলো নিয়ে এসে বসিয়েছি। অনেক বড় বড় টাইলসই কিন্তু নিয়ে এসেছি, আপনারা দেখতে পেরেছেন আর কি। তো যাই হোক, কিছু মানুষ ভালো খারাপের মধ্য দিয়েও যে কয়েকজন মানুষ আছে যারা আমাদের ভালো চায়, তাদের কথা ভাবলেই খুব ভালো লাগে যে না, এই মানুষটা সত্যি আমার ভালো চায়। যাই হোক, এদিকে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, পুরো ঘরটা মুছে নেওয়ার পর এদিকে যে বাইরের দিকটা যেখানে আমাদের এখন আপাতত মূলত বেডরুম হয়েছে, এদিকে আমি আমাদের যে বেডরুম হয়েছে এখন এদিকটা মুছে নিচ্ছি পুরো পরিষ্কার করে। এখানে তো আপনারা দেখেছেন আগে এই জায়গাটিতে টোটো থাকতো আমাদের, আর এখানে জলের যে ইয়েটা রয়েছে, এখান থেকে যেহেতু বাবানের পাপার জলের ব্যবসা আছে, তো ও এখান থেকে জল ভরে জল দিতে যায়। তো সেই জায়গাটিতেও একটা কল করা আছে, আপনাদেরকে তো দেখালামই। ওইখানের জলেই টুকটাক কাজগুলো করছি, আর কলে যেতে হচ্ছে এটাই। তো যাই হোক, এদিকে পুরো রুম আমি ক্লিন করে নিয়েছি। আর এটা যেহেতু আগে দোকান ছিল, বা এটা তো দোকানই, তো তখন না সচরাচর মানুষজন যেহেতু, আমরাও জুতো পরে যেতাম, তাতে না প্রচুর নোংরা ছিল। আমি এতদিন ধরে, মানে ধরুন প্রায় 4-5 দিন ধরে পরিষ্কার করছি, তারপরও তোমার যেন মনে হচ্ছে বালি বালি বাজছে পায়ে। আমি পুরো 3বার করে পুরো টোটাল আমি ঘর মুছছি, তারপরও পায়ে মনে হচ্ছে বালি বাজছে। আর এদিকে তারপর আমি যে জলের বোতলগুলো ছিল সেগুলিকে ভরে নিচ্ছি, জলগুলো দিয়ে দেবো ফ্রিজে। আর এখন যা গরম পড়েছে তাতে মানে এমনি জল তো একেবারে গরম হয়ে যাচ্ছে, ফ্রিজে না দিলে চলছেই না। তো যাই হোক, এদিকে বাইরে অনেক বাজার নিয়ে এসেছিলো বাবানের পাপা, আজ সেগুলোকেই দেখাচ্ছিলাম। এই যে এখানে ছিল লিচু, তরমুজ, চাল কুমড়ো, অনেক কিছু নিয়ে এসেছিলো আজ বাজার। দেন এদিকে আমি কিছু ফল কাটছিলাম বাবানকে দেব বলে। তো এখানে যেহেতু এখন গরমকাল, অনেক রকমের ফল কিন্তু এখন পাওয়া যায়। তো ওকে কিছু ফল আমি এখানে কেটে দিচ্ছি, যেমন লিচু, তারপর এই যে তোমার হচ্ছে লেবু, তারপর আম, এগুলো কেটে কেটে ওকে দেব। ও মোটিভেট হবে বেশ, একা একা নিজে থেকে নিয়ে খাবে। এগুলো দেখতে কিন্তু ভাল লাগে, বাচ্চারা যখন নিজে হাতে করে নিয়ে খায় না, তখন একটা যেন স্বস্তি পাওয়া যায়, মায়েরা যেন একটা শান্তি পায় যে না, আমার বাচ্চা বোধহয় এবার খাওয়া শিখলো। তো যাই হোক, ওকে মোটিভেট করি, সবসময় চেষ্টা করি ও যাতে নিজে থেকে খায়, নিজে নিয়ে খায়, সেই চেষ্টা করি। আর এখানে সব রকম ফল কেটে দিচ্ছি যাতে ও একটু মোটিভেট হয়, অনেক রকম ফল দেখবে, একটু কালারিং, তো দেখলে পরে ও নিজে থেকেই খাবে, সেই কারণে আর কি। তো এখানে ওর যে প্লেটটা আছে ওই প্লেটটাতেই আমি গুছিয়ে দিচ্ছি, এতেও ওর ভালো লাগবে দেখতে, সেই কারণে। তো যাই হোক, আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।